উমেশ রাই আমাদের সঙ্গে রয়েছেন। উমেশ দার কাছে যাওয়ার জন্য বলবো পিসিআরকে, এবং তার পাশাপাশি লাগাতার অনেক কিছু হতে যাচ্ছে, হয়েছে। আব্বাস মাস্তানের সিনেমার মতন লাগছে, গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো ভয়। সুতরাং উমেশ দার সাথে আমি যখন কথা বলবো, আমি পিসিআরকে বলবো ব্রেকিং নিউজ যেগুলো মাঝখানে আসছে, সেই ব্রেকিং নিউজগুলো বিবিজি প্লেটগুলো চালিয়ে রাখতে, এবং প্রয়োজন মতন যে ছবিগুলো হচ্ছে, মানে একদিকে যে ডেভেলপমেন্টগুলো আসছে, সেই ডেভেলপমেন্টের ছবিগুলো সাইডে চালাতে। এবং আমি উমেশ দার সাথে কথা বলি ততক্ষণ। উমেশ দা, দেখুন, মানে প্রতি মুহূর্তে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। ভাইপো গ্রেপ্তার হয়ে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, এই বিজিবিএস বিশ্ব বাংলা যে এই বাণিজ্য সম্মেলন যেটা করতো মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুবাবু কালকে বললেন যে 650 কোটি টাকার ঘাপলা হয়েছে। মানে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হয়তো কাঁচের গ্লাসে জল দিয়েছে, দেখিয়ে দিয়েছে সোনার পাত্রে দামি কোনো পানীয় ঢালা হয়েছে। মানে এই লেভেলে করাপশন চারদিকে, আপনাদের পরিষ্কার করতে করতে তো মোটামুটি 1 লক্ষ কোটি সাবান খরচা হয়ে যাবে দাদা। দেখুন, আমি স্পষ্টভাবে আপনাকে বলি যে পরিস্থিতি আজকে আছে, এই পরিস্থিতিতে আমরা যেখানেই হাত দিচ্ছি সেখান থেকেই কেলেঙ্কারি বেরোচ্ছে, যেখানে হাত দিচ্ছি সেখানে ভ্রষ্টাচার। এই পুরো বিষয়টাই একেবারে মনে হচ্ছে যে আন্ধের নগরী চৌপট রাজার রাজ ছিল। এটা তো কমনওয়েলথ ঘোটালাকে পিছন ছেড়ে দেবে এরকম অবস্থা, চারিদিকে চুরি। আমি কয়েকটি কর্পোরেশন ভিজিট করেছি, অনেকগুলো ডিপার্টমেন্টে গেছি, সেখানে শুধু ফাইল সই হয়েছে, টাকা খরচ দেখানো হয়েছে কাগজে, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে নামলে কিছুই দেখা যাচ্ছে না। চারদিকে হাহাকার, এরা কিচ্ছু ছাড়িনি, সব লুটে পুটে খেয়েছে। যদি এই যে আমার পাড়ায় আমার সমাধান, পথশ্রী, এই সমস্ত বিষয়েতে আমরা ইনকোয়ারি শুরু করছি, এটা অর্ধেক টিএমসি জেলে চলে যাবে। শুভেন্দুবাবু ঠিকই বলেছেন যে আমাদেরকে ব্রিগেডে একটা জেল করতে হবে, পুরো পার্টিটাই লাটে উঠে যাবে। আপনি পরিস্থিতি দেখুন, মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী জেল যাওয়ার পথে আছেন। যেভাবে এরা দুর্নীতি করেছে, সেটা দুর্নীতির পাহাড়। আপনি যে দিক থেকে হাত দেবেন সেদিক থেকেই শুধু শুধু আপনাকে ভ্রষ্টাচার কেলেঙ্কারি আপনি দেখতে পাবেন। এই পুরো দলটা মনে হচ্ছিল যে কাউন্সিলর হয়েছে, যে এমএলএ হয়েছে, এরা যেভাবে টাকা নিয়েছে এটাকে এরা চুরি মানে না। এরা এটা ভেবেছিল যে এটাই আমাদের সিস্টেম, এটা আমাদের অধিকার, কাট মানি নেওয়া, সিন্ডিকেট চালাবার, চাকরি বিক্রি করার, বলছে এটা তো আমাদের অধিকার, তো পার্টি শিখিয়েছে। এরা তো চোরেদের পার্টি। আমি এর আগে বলেছিলাম, যেদিন টিএমসি পার্টি হারবে সেদিন মমতা ব্যানার্জির পিছনে, মমতা ব্যানার্জি তার ভাইপো ছাড়া কেউ তার পিছনে থাকবে না। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে। যার দুধেল গায়ের লাত খাওয়ার জন্য এরা প্রস্তুত ছিল, সেই দুধেল গায়েরা সব পিছন থেকে সরে গেছে। কেউ নেই, মাঠ ফাঁকা, জেলে যেতে হবে, কোনো উপায় নেই। পশ্চিম বাংলার মানুষের সংসাধন যারা লুট করেছে, যারা ছেলে মেয়েদের চাকরি পর্যন্ত বিক্রি করে খেয়েছে, তাদেরকে মানুষ ছাড়বে না। আর এই নতুন সরকার, আপনি বলছেন তো পরিষ্কার করতে সময় লাগবে, আমরা তো ইউপি মডেলে কাজ করি, আর লোক দিয়ে পরিষ্কার করব না, জেসিবি লাগিয়ে পরিষ্কার করব। হোলসেলে পরিষ্কার সাফাই অভিযান চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটার কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসকালেটর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লিফট আছে বলে কলকাতা কর্পোরেশন এখন চিঠি দিচ্ছে, সন্তোষজনক উত্তরও পাইনি। বাড়িটার কি হবে? খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে সে ভিজুয়ালও দেখানো হবে। ভিজুয়াল ছিল দেখানো হবে না, একটা পলিটিক্যাল পারসন তার বাড়িতে এক্সকেলেটর লাগিয়েছে, যে পশ্চিম বাংলার মানুষ, ওর সরকারি কর্মচারীরা ডিএ পায় না, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সাফাই কর্মচারীরা 3 মাস পয়সা পায় না, গ্রামের লোক যাদের নামে বাড়ি অ্যালট হয়েছে সে টাকা টিএমসি নেতারা খেয়েছে, সেখানে যুবরাজ এক্সকেলেটরে উঠবে, বাড়িতে এক্সকেলেটর থাকে, ও কি মানে কত বড় পুঁজিপতির ছেলে মেয়ে আছে ও। মানুষ এটা দেখতে চায় যে পশ্চিমবাংলায় সংসাধন লুট করে এরা কি করেছে।